আজ আমি আপনাদের কোনো মোটিভেশন সম্পর্কে কথা বলবো না, কারণ মোটিভেশন একবার আসার পরে কিছুদিন পরে পুনরায় এটা ডাউন হয়ে যায়। আর অনেকেই আমাকে ভিডিওতে কমেন্টে জানিয়েছে যে দাদা, মোটিভেশন বেশি সময় পর্যন্ত থাকে না, কিছু সময় পরই মোটিভেশন ডাউন হয়ে যায়। আর আমি জানি সত্যি এমনটা অনেকের সঙ্গেই হয়। অনেকবার এমন সময় আসে যখন কোনো ভিডিও দেখে অথবা কারোর কোনো কথা শুনে হঠাৎ করে আমাদের মধ্যে অনেক বেশি মোটিভেশন চলে আসে, আবার হঠাৎ করে এই মোটিভেশন চলে যায়। আর যদি আপনারও এই সমস্যাটা হয়, তাহলে আজ আমি আপনাদের এমন একটি স্কিল সম্পর্কে কথা বলবো যে এই স্কিলটাকে নিজের মধ্যে ডেভেলপ করতে পারলে আপনি সবসময় মোটিভেটেড এবং এনার্জেটিক থাকতে পারবেন। আর যদি একবার আপনি এই স্কিলটাকে মাস্টার করে নিতে পারেন, তাহলে আপনি আপনার ফিল্ডে বাদশা হয়ে যাবেন। আর এখন প্রশ্ন হলো, ওই স্কিলটা কি, যেই স্কিলকে মাস্টার করে আপনি এই সবকিছু অর্জন করতে পারবেন আর আপনি আপনার ফিল্ডে বাদশা হতে পারবেন? তাহলে বলি, ওই স্কিলটা হলো সেলফ ডিসিপ্লিন। যদি কোনো একটি মানুষ সেলফ ডিসিপ্লিন হয়, তাহলে ওই মানুষটা সবসময় মোটিভেটেড এবং এনার্জেটিক থাকতে পারবে। যদিও সেলফ ডিসিপ্লিন তৈরি করার জন্য আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে, কিন্তু এটা হলো এমন একটি স্কিল যেটাকে আপনি প্র্যাকটিসের মাধ্যমে ইমপ্রুভ করতে পারবেন। আর হ্যাঁ, এটা মোটেও সহজ নয় যে প্রতিটা মানুষ খুব সহজেই এই স্কিলটা ডেভেলপ করে নেবে। এই কারণে আপনাকে নিজেকে কমিটমেন্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে এই স্কিলটাকে ডেভেলপ না করব, ততদিন পর্যন্ত আমি হার মানবো না। আর যদি আপনিও কমিটেড হয়ে থাকেন, আপনি যদি জেদি হয়ে থাকেন, তাহলে কমেন্ট করে বলুন যে হ্যাঁ, আমি আমার স্বপ্ন পূর্ণ করার জন্য এই স্কিলটা ডেভেলপ করতে তৈরি আছি। আর সেলফ ডিসিপ্লিন তৈরি করার আগে এটা জেনে নেওয়া যাক, সেলফ ডিসিপ্লিন জিনিসটা কি। সেলফ ডিসিপ্লিন ইজ দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল ইউর ইমোশনস, ডিজায়ার এন্ড অ্যাকশন। অর্থাৎ সেলফ ডিসিপ্লিন আপনার ইমোশন, আপনার ডিজায়ার এবং আপনার অ্যাকশনকে কন্ট্রোল করার ক্ষমতা। আর এই সেলফ ডিসিপ্লিন মানুষের একটি ভালো উদাহরণ হলো অক্ষয় কুমার। আর অক্ষয় কুমার কতটা সেলফ ডিসিপ্লিন সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলতে হবে না। অক্ষয় কুমার নিজেই ওনার ইন্টারভিউতে বলেন উনি কত বেশি সেলফ ডিসিপ্লিন ফলো করেন। I sleep every day at around 9-9:30. I get up at 4 o'clock. ऐसा दिन कभी नहीं गया कि मैंने उगता सूरज नहीं देखा। 6:30 बजे के बाद खाने की कोई जरूरत नहीं है। আপনারা সবাই জানেন আমাদের লাইফকে একটি ডাইরেকশন দেওয়া এবং আমাদের গোলস অ্যাচিভ করা অনেক বেশি প্রয়োজন। আর এই সব কিছু হবে ডিসিশন মেকিং স্কিল, প্রোডাক্টিভিটি, গোল সেটিং এবং টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে, যা আমরা সেলফ ডিসিপ্লিন থেকে খুব সহজেই শিখতে পারি। আর চলুন এখন কথা বলবো আপনি কিভাবে আপনার সেলফ ডিসিপ্লিনকে ইমপ্রুভ করবেন আর সব সময় আপনি মোটিভেটেড থাকতে পারবেন। নাম্বার 1, বাই ফাইন্ডিং ইওর হোয়াই। আপনি সবসময় মোটিভেটেড কেন থাকতে চান? আপনি আপনার সেলফ ডিসিপ্লিনকে ইমপ্রুভ কেন করতে চান? আপনার গোলস কি? আপনি একটি বেটার সেলফ ডিসিপ্লিন মানুষ হয়ে আপনি আপনার লাইফে কি অর্জন করার ইচ্ছে রাখেন? অর্থাৎ আপনাকে আপনার লাইফের হোয়াই খুঁজে বার করতে হবে, যে আপনি এই সব কিছু কেন করতে চান। এমন কি প্রয়োজন চলে এসেছে যে আপনি এত বেশি কাজ করতে চান? কারণ আপনার জীবন তো এতদিন ধরে চলছিল, তাহলে হঠাৎ করে এমন কি হয়ে গেছে যে আপনাকে সফল হয়ে আরো বেশি ধনী হতে হবে? এমন কি আছে যার জন্য আপনি সফলতা অর্জন করতে চান? আর এই প্রশ্নটা প্রতিদিন আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে। আর যেদিন আপনি আপনার এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন, সেদিন আপনি আপনার ডবল স্পিডে আপনার লক্ষ্য অর্জন করার জন্য ছুটবেন। আর এটা আপনাকে আপনার লক্ষ্যের উপরে ফোকাস থাকতে সাহায্য করবে। আর এই কারণেই সবার আগে আপনাকে আপনার ওই হোয়াইটা খুঁজে বার করতে হবে, আর সেটাকে এমন একটি জায়গায় লিখে রাখতে হবে যা প্রতিদিন আপনি দেখতে পাবেন। এর ফলে কখনোই আপনার গোলস নিয়ে আপনার মধ্যে কোনো ডাউট আসবে না, আর না আপনি কখনো হার মেনে নেবেন। নাম্বার 2, ছোট থেকে শুরু করুন। যখন কথা বলা হয় সেলফ ডিসিপ্লিন বাড়ানোর, তখন একটি স্মল স্টেপ থেকে শুরু করা আপনার জন্য একটি বেটার অপশন। আজ পর্যন্ত এই পৃথিবীতে যে মানুষগুলো তাদের জীবনে বড় কিছু অর্জন করেছে, তাদের শুরুটা একটি ছোট্ট স্টেপ থেকেই হয়েছিল। বলিউডের আজ ফেমাস অ্যাক্টর নওয়াজুদ্দিন সিদ্দিকী, ওনাকে আজ আপনারা প্রত্যেকেই চেনেন, কিন্তু হয়তো আপনারা এটা জানেন না, যখন উনি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তখন ওনার কাছে না ভালো লুক ছিল, না ভালো বডি ছিল, আর না উনি কোনো বলিউড ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতেন। আর ওনার কাছে যদি কোনো কিছু ছিল, তাহলে সেটা হলো কেবলমাত্র ওনার ট্যালেন্ট, ওনার অ্যাক্টিং স্কিল। আর এর উপরে নির্ভর করেই উনি হার না মেনে ছোট ছোট স্টেপ নিয়েছেন, আর এরপরে আজ উনি বলিউডের এত বড় একটি স্টার হতে পেরেছেন। मुंबई आए तो हमें मालूम था हमारे पास पर्सनैलिटी नहीं है, हमारे पास बैक नहीं है, या हमारे फादर दादा परदादा तो फिल्म इंडस्ट्री में है नहीं। এভাবেই ছোট ছোট স্টেপ নিলে আপনার মধ্যে একটি বড় পরিবর্তন আসবে, কারণ আপনার এই ছোট ছোট স্টেপগুলো একদিন কম্পাউন্ড হয়ে আপনাকে বড় রেজাল্ট দেবে। আর একবার যখন আপনি আপনার ছোট ছোট স্টেপের উপরে কাজ করার স্পিড বাড়িয়ে দেবেন, তখন ওই সময় আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে আপনি কত কিছু অর্জন করতে পারবেন। কিন্তু এখানে সব থেকে বড় যে প্রবলেম, সেটা হলো মানুষ নিজের লক্ষ্য আর মানুষের যে ইচ্ছে ভবিষ্যৎ নিয়ে থাকে, সেই সবকিছু মানুষ খুব দ্রুত ভুলে যায়, যা আমাদের সফলতার পথে অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। আর এই সমস্যার সমাধান কি? এমন কি করতে পারেন যাতে এই ছোট ছোট টাস্ক, যেগুলো হয়তো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না,
কিন্তু এগুলোর কারণেই আমাদের জীবনে বড় পরিবর্তন আসে, সেটাকে আমরা কিভাবে মনে রাখবো? তাহলে বলি, এর জন্য আপনি একটি টু ডু লিস্ট তৈরি করতে পারেন। আজ প্রত্যেকটি মানুষের কাছে মোবাইল ফোন আছে, আর আপনি আপনার এই মোবাইল ফোনটাকেই ভালো কাজের জন্য ব্যবহার করা শিখুন। আপনি আপনার ফোনের মধ্যেই একটি টু ডু লিস্ট অ্যাপ ইনস্টল করুন, আর ওই অ্যাপের মধ্যে আপনার যতগুলো টাস্ক আছে, যে টাস্কগুলো করা আপনার জন্য ইম্পর্টেন্ট, সেগুলোকে লিখে ফেলুন। এর ফলে আপনি আপনার কোনো টাস্কই ভুলবেন না, আর আপনি আপনার কাজকেও ট্র্যাক করুন যে আজ আমাকে কি কি কাজ করতে হতো আর তার মধ্যে কতগুলো কাজ পূর্ণ হয়েছে। এছাড়া আপনি সকালে দ্রুত ঘুম থেকে উঠতে পারেন, আর বিশ্বাস করুন, যেদিন থেকে আমি সকালে ঘুম থেকে ওঠা শুরু করেছি সেদিন থেকে আমার ওয়ার্কিং আওয়ার বেড়ে গেছে, আর আমার প্রোডাক্টিভিটির মধ্যে অনেক পরিবর্তন এসেছে। কারণ সকালে দ্রুত ঘুম থেকে ওঠার ফলে আপনার প্রতিদিনের যে গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজগুলো পূর্ণ করার জন্য আপনি পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন, আর ওই কাজগুলো পূর্ণ করার পরে আপনি অন্য কাজও করতে পারবেন। নাম্বার 3, নতুন অভ্যেস তৈরি করুন। নিজের সেলফ ডিসিপ্লিনকে বাড়ানোর খুবই ভালো এবং ইফেক্টিভ একটি পদ্ধতি হলো নিজের মধ্যে কিছু পজিটিভ হ্যাবিট ডেভেলপ করুন। আর ওই অভ্যেসগুলো যে কোনো কিছু হতে পারে, যেমন বই পড়া, জিমে যাওয়া, যোগা করা, সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়া। এছাড়াও আপনি প্রতিদিনের জন্য একটি গোল সেট করতে পারেন, আর যদি আপনি প্রতিদিন নিজের জন্য একটি অ্যাচিভেবল গোল সেট করেন, তাহলে সেটা আপনার সেলফ ডিসিপ্লিনকে ইমপ্রুভ করতে অনেক বেশি সাহায্য করবে। উদাহরণ হিসাবে, আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগেই একটি শিডিউল তৈরি করে নিন যে সকালে ঘুম থেকে উঠেই আমাকে কি কি কাজ করতে হবে, আর ওই কাজের মধ্যে আপনার স্নান করা, আপনার খাবার খাওয়া, আপনার পান করা সবকিছু থাকবে। এরপরে আপনার যে ইম্পর্টেন্ট কাজ, যেমন রাইটিং, রিডিং, এডিটিং, এই সবকিছু আমি করব। আর এই কাজগুলো যেহেতু আমি করি, তাই আমি আমার মতো করে বললাম। এটা আপনি আপনার মতো করে লিস্ট তৈরি করবেন যে আপনার ইম্পর্টেন্ট কাজ কি কি, সেই অনুযায়ী আপনি আপনার গোল সেট করবেন। এছাড়া আপনাকে প্রতিদিন আপনার ওয়ার্কিং আওয়ার সেট করতে হবে যে আমাকে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হবে, আর এরপরে আমি অন্য কাজ, যেমন বন্ধুদের সঙ্গে গল্প করা, মোবাইল ব্যবহার করা, এই সব কিছু করব। আর প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করার পরে যদি আপনি মজা করেন, তাহলে সেটা আপনার জন্য একটি রেওয়ার্ডের মতো হবে। আর রেওয়ার্ড প্রত্যেকটা মানুষেরই পছন্দ হয়, আর যদি আপনি রেওয়ার্ড পান, তাহলে পরের দিন আরো বেশি এনার্জি এবং মোটিভেশনের সঙ্গে কাজ করবেন, আর আপনি প্রতিদিন এভাবেই মোটিভেট থাকবেন। আর আপনাকে প্রতিদিনের গোলের সঙ্গে সঙ্গে আপনার মান্থলি এবং উইকলি গোলও সেট করতে হবে, আর এর উপরে নির্ভর করেই আপনাকে আপনার শিডিউল তৈরি করতে হবে। আর এই সবকিছু আপনাকে আপনার সেলফ ডিসিপ্লিনকে বাড়াতে অনেক বেশি হেল্প করবে। নাম্বার 4, বাই টেক কেয়ার অফ ইয়োর সেলফ। সেলফ ডিসিপ্লিন তৈরি করার একটি ভালো উপায় হলো সেলফ কেয়ার। এটা আপনার মেন্টাল হেলথ এবং ইমোশনকে বেটার তৈরি করতে সাহায্য করে, যে কারণে আপনি আরো বেশি সেলফ ডিসিপ্লিন হতে পারবেন। আর এর জন্য আপনি জিমে জয়েন করতে পারেন, হেলদি খাবার খেতে পারেন, আপনি আপনার ঘুমের উপরে মনোযোগ দিতে পারেন। কারণ যখন আপনি একটি ভালো এবং গভীর ঘুম নেবেন, তখন আপনি আরো বেশি প্রোডাক্টিভ ভাবে কাজ করতে পারবেন। একটি ভালো ঘুম আপনার জন্য এই কারণে প্রয়োজন, কারণ এই ঘুম আপনার ব্রেনকে প্রতিদিন রিসেট করে। আর এখানে রিসেট করার অর্থ এটা নয় যে আপনার সমস্ত মেমোরি লস হয়ে যাবে আর আপনার কোনো কিছুই মনে থাকবে না। রিসেট হওয়ার অর্থ হলো আপনার ব্রেনে যে সমস্ত আননেসেসারি জিনিস থাকে, সেগুলো ঘুমনের ফলে কম হয়ে যায়, আর এই ঘুমের কারণেই আপনি নিজেকে ফ্রেশ ফিল করেন। আর রিসার্চাররাও আমাদেরকে বলেন, যখন আপনি একটি ভালো ঘুম নিয়ে ওঠেন, তখন আপনার ব্রেন সমস্ত রকমের আননেসেসারি জিনিসগুলোকে দূর করে দেয়। আর আপনারাও এটা নোটিশ করেছেন, যখন আপনি ক্লান্ত হয়ে ফিরে আসেন আর এরপরে যখন আপনি একটি গভীর ঘুমের পরে ওঠেন, তখন আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। আর এই কারণেই ঘুম অনেক বেশি ইম্পর্টেন্ট নিজের সেলফ ডিসিপ্লিনকে বাড়ানোর জন্য। এছাড়া আর একটি ভালো উপায় আছে সেলফ ডিসিপ্লিনকে বাড়ানোর, যেটাকে আমি নিজে ব্যবহার করি, আর সেটা হলো জার্নালিং। আপনার ব্রেনে প্রতিদিন যে সমস্ত থটগুলো আসে, সেগুলোকে জার্নালের মতো করে লিখে রাখতে পারেন। এর ফলে আপনার ব্রেনের মধ্যে ক্লিয়ারিটি বাড়বে, আর আপনি আরো বেশি সেলফ ডিসিপ্লিনড হতে পারবেন। আর এখন যদি এই সমগ্র ভিডিওটাকে আমি আপনাদেরকে শর্টে বলি, তাহলে সেটা হলো সেলফ ডিসিপ্লিন হলো এমন একটি স্কিল, যে স্কিলটা যে কেউ ডেভেলপ করতে পারে, আর যে কেউ সবসময় মোটিভেট থাকতে পারে। আর এতে কিছু যায় আসে না আপনি কোন ফিল্ডে আছেন আর এখন আপনি কি কাজ করেন। সেলফ ডিসিপ্লিন হলো এমন একটি স্কিল যেটা আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই কাজে আসবে। আর এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত টিপস গুলো বললাম, এই টিপস গুলোকে ফলো করে আপনি একটি সেলফ ডিসিপ্লিন মানুষও হতে পারবেন, আর আপনি আপনার প্রতিটা লক্ষ্যকে পূর্ণ করতে পারবেন, আর আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।